হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাম্বিশন টিউটোরিয়াল। আজকে আমি ক্লাস 11-এর জয় গোস্বামীর নুন কবিতা নিয়ে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে কবি সম্পর্কে জেনে নেওয়া যাক। জয় গোস্বামী বিংশ শতাব্দীর শেষ ভাগের একজন আধুনিক বাঙালি কবি। তিনি উত্তর জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় কবি। তার কবিতা চমৎকার চিত্রকল্পে, উপমা ও উৎপ্রেক্ষায় ঋদ্ধ। তিনি দুবার আনন্দ পুরস্কার ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। নুন কবিতাটি তার ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্যতম একটি কবিতা। কবিতাটিতে কবি বাস্তব জগতের দারিদ্র্য যে কতটা নির্মম হয়ে উঠতে পারে এবং তা মানুষের জীবনের সঙ্গে কতখানি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায় তারই এক ছবি ফুটিয়ে তুলেছেন। সাধারণ মানুষের চাওয়া পাওয়ার বিশেষ কিছু নেই, হেসে খেলে জীবন কেটে গেলে হয়, কিন্তু তাও মানুষের অধারা থেকে যায় এবং তখনই তা হয়ে ওঠে অত্যন্ত নির্মম। কবি বলেছেন, সাধারণ ভাত কাপড় নিয়েই তো আমাদের দিন চলে, এতে দুঃখের কিছু নেই। শরীর অসুস্থ হলে প্রয়োজনে ধার দেনা করে রোগ থেকে আরোগ্য হতে হয়, তাও মেনে নিয়ে মনের দুঃখ দূর করতে কখনো বা একটু নেশাও করে মানুষ। বাজারের থলি নিয়ে প্রতিদিন বাজারমুখ হতে পারে না, কারণ সে সামর্থ্য থাকে না বলে। তবে মাঝে মাঝে যে মাত্রা ছাড়া বাজার হয় না তা কিন্তু নয়। শুধু তাই নয়, শখ মেটাতে গোলাপের চারাও কিনতে কুণ্ঠাবোধ থাকে না। অবশ্য গোলাপ চারা লাগাবার মতো প্রশস্ত উদ্যান তো নেই, তার বেড়ে ওঠার পরিবেশ তৈরি না থাকলে সেও বেড়ে ওঠে না। কিন্তু মানুষ তার অদম্য ইচ্ছাকে সর্বদা অবদমিত করতে পারে না বলেই তার এই প্রকাশ ঘটে মাঝে মাঝে। এইভাবে দরিদ্র পীড়িত মানুষের দিন কাটে, কিন্তু দারিদ্র্য বড়ই নির্মম। জঠরের জ্বালা নিবৃত্তির জন্য সামান্য নুনও যদি ঠান্ডা ভাতে না পাওয়া যায় তাহলে রাগ তো চেপে রাখা যায় না, সে মাথায় চড়ে বসে, বাড়িতে হয় অশান্তি। এর জন্য সামর্থ্যবান মানুষেরা ভাবেন না, তাদের ভাবনা যদি স্থান পেত তাহলে কিছু হতো। কবি চান এই অসহায় অবস্থার অবসান হোক, সমাজের বুকে দারিদ্র্য মোচন হোক।